পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই পবিত্র রমজান মাসে চাল, ডাল, চিনি, খেজুর, শুকনো ফল বা অন্যান্য যেগুলো আবশ্যক প্রয়োজনীয় জিনিস তা যেন সস্তায় রেশন দোকানের মাধ্যমে বন্টন করা হয়। 2 নম্বর দাবি যে বাজারে এই সময়, কারণ রমজান মাস পালিত হলে ইফতারের সময় ফল তাদের চাই, ফল তারা খাবে, তাই কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগটা নিয়ে ফলের দাম বাড়িয়ে দেয়। রাজ্য সরকারকে বলবো তারা যেন স্পেশাল টাস্ক ফোর্স নিয়োগ করে ফলের দাম, বাজারের দাম যেন সুযোগ নিয়ে, অবস্থার সুযোগ নিয়ে যেন কেউ ঠকাতে না পারে তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। এই রমজান মাসের এক হয় ভোরের সেহারি, যা খাওয়ার পর রমজান শুরু হয়, আর তারপরে হয় ইফতার। এই সময়টাই যেন কখনো কোথাও বিদ্যুৎ বিভ্রাট না হয়, তার জন্য রাজ্য সরকারকে আগাম ব্যবস্থা নিতে হবে এবং ভোরের যে সেহারি হয় সেই সময় যাতে পর্যাপ্ত শুদ্ধ পানীয় জল পাওয়া যায়, রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে সারা দেশের যে যেখানে আছে, যে যেখানে কর্মরত, তারা সব বাড়ি ফিরে আসতে চায়, আত্মীয়দের সঙ্গে মিলতে চায়, ঈদুল ফিতর উদযাপন করতে চাই। তাদের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয়, তার জন্যে বিশেষ ট্রেন, অতিরিক্ত ট্রেন ব্যবস্থা করতে হবে। যে যারা সরকারি কর্মচারী মুসলমান, তাদের যেন রমজান এবং ইফতার যেহেতু হয় সন্ধ্যের খাবার খেতে হয়, তার জন্যে 1.5-2 ঘন্টা আগে যেন তাদের ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়। আর আরেকটা কথা, সেটা যে ঈদের দিন পশ্চিমবঙ্গে একদিন ছুটি দেওয়া হয়, আমি এই ছুটিটা 3 দিন করার দাবি জানাচ্ছি। কারণ যেমন করে দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, ঈদেও কিন্তু কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। একদিনের এটা সম্পূর্ণ, হয়তো দিনের দিন উৎসবটা হলো, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত, দেখভাল, দেখাশোনা এগুলো করার জন্য একটু সময় দরকার। তাই অন্তত যেন 3 দিন, অর্থাৎ ঈদের আগের দিন, ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়।